সন্ত্রাসে এই চাঁদাবাজে এই দৌলতদিয়া পতিতলায় এসে মেয়েদের কাছে চাঁদা দাবি করে, তার সাথে না মিশলে, তার সাথে সম্পর্ক না করলে সে মিথ্যা মামলা দেয়। মিথ্যা মামলা দিয়ে তার সাথে সম্পর্ক করার জন্য তাদের চাপ দেয়। আমাদের বাড়ি এসে আমাদের বাড়ি মদ মুদ ব্যবসা করার জন্য আমাদের চাপ দেয়। আমরা তার ইসে রাজি না হইলে সে আমাদের বাড়ির একটা ভুয়া জাল কাগজ বানায় আমার মার বাড়ি দখল করতে চায়। এই চাঁদাবাজের আমরা অনেক বিচার চাই। সে নানান জায়গায় মামলা করে অনেক মানুষের সাথে চিটারি বাটপারি করে চাঁদাবাজি করে অনেক টাকা খাইছে। তাদের মানুষ অসহায় মানুষদের ভয় বিক্রি দেখায়, কেসের ভয় দেখায় টাকা দাবি করছে। আমরা অসহায়, আমরা হেনকার পতিতা। আপনারা যদি আমাদের না দেখেন, আমাদের দেখার মানুষ কেউ নাই। আমাদের অনেক অত্যাচার করে, আমাদের কথা কেউ শুনতে চায় না। আপনাদের মাধ্যমে আমরা ইমরানের বিচার চাচ্ছি। আমার নাম খুশি, আমার মা শিফালি, এনকার একজন বাড়িয়ালি। আমার মার বাড়িতে বৈশাখী নামের একটা মেয়ে তার মাকে নিয়ে আর বোনকে নিয়ে ভাড়া থাকতো। তার বোনের নাম পিঙ্কি আর তার মার নাম সেলিনা। সে বৈশাখী মেয়ে আমাদের বাড়ি ভাড়া থাকতো। এই ইমরান নামের একটা লোক এই বৈশাখীর কাছে আসতো। সে মনে করেন অনেক জায়গায় অনেক কিছু করে বেড়াইছে, আমরা সেসব জানতাম না। আমাদের বাড়ি এসে বাড়ি ভাড়া চায়, অনেক লোকজন নিয়ে আসে মদ ভাঙ খায়, বোতল বোতল মদ নিয়ে আসে, ড্রাম করে মদ নিয়ে আসে, এরকম খায়। আমার কাছে বাড়ি ভাড়া চায়, আমি দেই না লেগেন। পরে আমার সাথে অনেক গ্যালজাম করে, মারামারি করে, ব্যবসা করতে চায়, পরে বাড়ি দখল করতে চায়। পরে আমি না করি, বাড়িতে বার করে দেই। পরে আমার নামে একটা জাল দলিল করে আমার বাড়ি দখল করতে চায়। সে মনে করেন সব সময় বাড়ির ভিতরে 10-12 জন লোক নিয়ে মনে করেন থাকতো, আনন্দ করতো, ফুর্তি করতো, মদ খাইতো, রাত বইরে বক্স বাজাইতো। আমরা যদি মানা করতাম আমাদের ভাড়াটারে মার বেড়ে যাইতো। সে মনে করেন মদ মুদ আইনে, ইয়াবা টিয়াবা আইনে সে আমাদের বাড়িতে একটা ব্যবসা করতে চাইছিল এই ইমরান। আমরা মানা করছি বলে আমার মার বেড়ে আসতো, আমার বাইরে মার বেড়ে আসতো, আমার মারে মারতে আসতো, গুলি করতে চাইতো। পরে আমরা কই আপনি আমাদের বাড়িতে বাড়ান। সে ক্ষিপ্ত হয়ে আমার ইমুতে মেসেজ দেয় যে তোমার নামে আমি কেস করছি। কেস করার কথা বলে বৈশাখীরে দিয়ে আমাদের টাকা দাবি করে, 5000 টাকা দাবি করে। আমার মা টাকা দেয় নাই। তারপরে একটা ভুয়া জাল কাগজ বানায় 10-12 জন লোক নিয়ে, শফিকুল, তারপরে মনে করেন মোহাম্মদ আলী, এদের নিয়ে আইসা আমাদের বাড়ি দখল করতে যায় যে এই বাড়ি ইমরান কিনে নিছে, আমাদের মায়ের মুড়ে বাড়িতে বাই করে দিবে চায়। তখন আমরা ওসি সাহেবরে জানাই, ওসি সাহেব ধরে এদেরকে ধরে সারা উদ্ধার করে, আমাদের অনেক অত্যাচার করে, আমাদের বাড়ি ঘর নিয়ে নিবে চাই। সে মূলত সে ব্যবসা করবে চায় আমাদের বাড়ি দিয়ে। তার একটা জায়গা লাগবে পতিতলায়, সে আমাদের বাড়ি দখল করে সে ব্যবসা করতে চায়, আবার ব্যবসা করতে চায়। আমরা অনেকবার তার করছি, খেদাই দিবে চাইছি, কিন্তু সে যাইতে চায় না। আমার মারে কয় কি বাড়ি আমার কাছে ভাড়া দাও, তোমারে টাকা দেবো। আমরা কই না, আপনার কাছে আমরা বাড়ি ভাড়া দিবে যাবো কেন? কয় কি তাইলে তোমরা কি করবো সেটা দেখে নিও। আমরা সবাই আপনাদের কাছে সাহায্য চাইছি। অনেক কষ্ট করে আমরা বাড়ি ঘর করছি, অনেক কষ্ট। এই ছোটতে আমরা এত কষ্ট, আমার মা না খায় না দেয়, এক একটা টাকা গুছে এক একটা ঈদ কাটছি। এই বাইরের একটা লোক আইসে আমাদের পর অত্যাচার করে আমাদের বাড়ি ঘর জোর করে নিয়ে নিবে চাইতেছে। তার সাথে সব সময় 10-12 জন করে লোক থাকে। তার বিচার চাই।